ফ্রেন্ডের অন্য রুমে শিফট করা হলো। জাঙ্কুকে নিয়ে রুমে আসতেই ও ওয়াশরুমে চলে গেল। ঝড় তুফান কিছুই হচ্ছে না কেন? জাঙ্কুক এত শান্ত থাকার ছেলে না, হঠাৎই আসলো। নিশ্চিত আমাকে আজকে খবর করেই ছাড়বে, এসব ভাবছিলাম। হঠাৎই জাঙ্কুক এসে আমার সামনে দাঁড়ালো। আমি একটু মুচকি হেসে ইনোসেন্ট মার্কা লুক দিলাম। ও চুপচাপ আমার পাশ থেকে টাওয়াল নিয়ে হাত মুখ মুছে নিল। আমি এখনো শকড, কারণ আমি লুকিয়ে আসার কারণে আর গত দুদিন কথা না বলার দরুন এখনো কোনো রিয়াকশন দিচ্ছে না। আমি আস্তে করে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ও ঘুরে আমাকে সোজা করে দাঁড় করিয়ে রুমের বাইরে চলে গেল। এটা কি হলো আজব? আমিও পেছনে পেছনে গেলাম। বাইরে এসে সবার সাথে কথা বললাম। আমার সুবিন আর ন্যান্সির সাথে আগেই পরিচয় হয়েছে তার হাজবেন্ড হিসেবে। আর সুগা জানে ওই দিন রাত থেকেই, যেদিন তে হায়ঞ্জিনের নামে জিটি করেছিল। একে ইগনোর করার কারণে ও আমার পেছনে ঘুরঘুর করছে। ইচ্ছে করলে এসেই রাগ ছাড়তে পারতাম, কিন্তু সব সুদে আসলে রাতে দেখাবো। এত বড় সাহস, আমাকে না বলে এত দূরে আসছে। একটা মাত্র বউ আমার, ওকে ছাড়া কালকে একা থাকতে হলো। রাতটা হতে দাও, দেখবে জাঙ্কুকের আসল রূপ। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার এত শান্ত থাকা ওর কাছে অনাকাঙ্ক্ষিত ব্যাপার। রাতে আমরা সবাই মিলে হেলিপ্যাডের দিকে গেলাম। 1 ঘন্টার মতো ছিলাম। তারপর রিসর্টে এসে বারবিকিউ পার্টি হলো। খাওয়ার পর গেলাম ঘুমাতে। এতক্ষণ তো পাশে পাশেই ছিল, ওদের সামনে ছিলাম তাই রাগ ঝাড়তে পারছি না। ও আমার হাত ধরে হেঁটেছে, অনেকগুলো ছবিও তুলেছে। ওদের বিদায় দিয়ে রুমে আসতেই তে কৌশল করে আমাকে জড়িয়ে ধরেছে। আমি চুপে ছিলাম। আমাকে জড়িয়ে ধরে পায়ের উপর দাঁড়াতে এবার আমি ওকে আমার সাথে চেপে ধরলাম। কি পাখি, উঠতে খুব ভালো লাগে বুঝি? এক কাজ করি, ওই বারান্দা থেকে নিচে ফেলে দেই, দেখি কত উঠতে পারো। তুমি তোমার লক্ষ্মী জামাই সোনা বাবু, তুমি আমাকে ফেলতেই পারবে না। এমন করো কেন বলো তো? আমার কি একটু ঘুরতে মন চায় না? আসার পর থেকে একটু কথা বলছো না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। তুমি আমার থেকে লুকিয়ে যে এখানে চলে এসেছো, আমার খারাপ লাগেনি? লেগেছে বলেই তো আমার কাছে চলে এসেছো। এখন যখন এসেই পড়েছো, এমন রাগ করে থেকো না প্লিজ। এই যে দেখো, কান ধরছি, আর জীবনে লুকিয়ে কোথাও যাব না। আমার কান ধরে বলছো কেন? তোমার কান মানেই তো আমার কান, আর আমার কান মানেই তোমার কান। এখন অনেক হয়েছে, চলো ঘুমাবো, অনেক রাত হয়েছে। কালকে আবার সকালে উঠে ঘুরতে যেতে হবে তো। আমার বর এসেছে, এখন থেকে বরকে নিয়ে ঘুরবো। আমি কি ঘুমাতে এসেছি? আমি তো আমার একমাত্র বউয়ের সাথে হানিমুন করতে এসেছি। বলেই থেকে কোলে তুলে নিলাম। ও মুচকি হেসে গলা জড়িয়ে ধরলো। কেন যেন ওর সাথে রাগ করে থাকতে ভালো লাগে না। ভালো লাগে নাকি? আমি পারিও না। ওর হাসি দেখলেই সব রাগ অভিমান ভুলে যাই। ওকে খাটে বসিয়ে আস্তে করে আমার সাথে আলিঙ্গন করে নিলাম। তারপর ওর কপালে গভীরভাবে চুমু দিলাম। একটা সময় আমরা দুজন ডুব দিলাম ভালোবাসার রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে দুজন ফ্রেশ হয়ে ওদের সাথে হেলিপ্যাডে চলে গেলাম। তারপর সেলফি ব্রিজ থেকে ব্রেকফাস্ট করে ঘুরতে গেলাম। সারাদিন ঘুরে সন্ধ্যায় মাচিংয়ে ফিরে আসলাম। সারাদিন খুবই আনন্দে কেটেছে। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে সকলকে রওনা দিতে হবে। ঢাকায় আসার পর থেকেই দুজন ব্যস্ত লাইফ লিড করতে লাগলাম। আমার ক্লাস করানো আরদের ইন্টার্নে করা লাগছে। সকালে গেলে আমার আসতে সন্ধ্যা, আরদের সারা দিনই লাগে। মাঝে মধ্যে রাতেও থাকতে হয়। পড়াশোনার চাপ বাড়ছে, আমরাও ক্লাসের শিডিউল বাড়ছে। ও পড়ার প্রতি খুব বেশি সিরিয়াস। সকালে উঠে দেখি আমার আগে উঠে পড়াশোনা করে সে রেডি হাসপাতালে যাওয়ার জন্য। আর এভাবেই চলছে আমাদের দিনকাল। কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমাদের ভালোবাসার কোনো কমতি নেই। আরো দিন দিন যেন ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। এই জাঙ্কুক, শোনো না। হ্যাঁ বলো। আমার দিকে তাকাও না, ওদিকে কি দেখছো? হ্যাঁ বলো, শুনছি তো। আমি না, আসলে হয়েছে কি, বুঝতে পারিনি। আসলে আমি এমন আমতামতা করছো কেন? কি হয়েছে বলে ফেলো। আমার সামনে আবার তোমার কিসের সংকোচ? আর কবে থেকেই বা শুরু হলো এই সংকোচ? তাই আস্তে করে এসে আমার কোলের উপর বসে পড়লো। আমি শিওর না, তবে মনে হচ্ছে, তাই তোমার কাছে আসলাম শিওর হওয়ার জন্য। কি বলবে বলো তো? জাঙ্কুক, অ্যাকচুয়ালি আই গেস। হোয়াট? আমি বলছি মনে হয়, শিওর না। তাই তুমি যদি বলো আমি ম্যামের সাথে কথা বলতাম, মানে চেক আপ করাতাম। তুমি কি বলছো বুঝতে পারছো? ও, পারবো না কেন? আর ওয়েট, যদি এটা সত্যি হয় তুমি খুশি হবে না? খুশি হব না মানে? আমি তো খুশিতে পাগল হয়ে যাব। 1
হাতটা তুলে আছাড় মারবো গাধামে কোথাকার। ডাক্তারি পড়ছে তাও গাইনোকোলজিস্ট, আরো প্রেগনেন্ট কিনা এটা শিওর না। এটা আমাদের মধ্যে কথা ছিল। আমি কতদিন বলেছি আগে পড়ালেখা শেষ করবা তারপর বেবি, আর সে প্রেগনেন্ট হয়েছে কিনা তাও শিওর করে বলতে পারছি না। এই তুমি আমার কোল থেকে নামো তো, দেখছি কি করা যায়। আগে বাড়িতে বসে টেস্ট করবে, তারপর ম্যামের কাছে যাব। প্রেগন্যান্সি কিট নিয়ে এক হাতে এবং অন্য হাতে মাথায় দিয়ে বসে আছে জাংকুক, আর আমি খুশি হলেও জাংকুকের চেহারার দিকে তাকিয়ে তার পাশে চুপচাপ বসে আছি। তুমি খুশি হওনি জাংকুক? না, খুশি হব না কেন? আমার তো এখন নাচতে মন চাইছে। বেশি কথা বললে তুলে আছাড় মারবো। তোমার তো সাহস কম না, আবার এসেছো জিজ্ঞেস করতে আমি খুশি কিনা। এমনিতেই তোমার এই সাহসের কথা ভেবে আমি অবাক হয়ে আছি। আমাদের মধ্যে কথা ছিল কি আর হলো কি? তোমার মাত্র 21 বছর, তার উপর ক্যারিয়ারের মাঝপথ। এখন এত কিছু কি করে সামলাবে? বেশি চিৎকার করবে না জাংকুক, সৃষ্টিকর্তা চেয়েছে তো এখন হবে। তোমার এত ফাউল কথা আমি শুনতে চাই না। তে এমনিতেই কিন্তু আমার টেনশন হচ্ছে, তাও এমন লাফালাফি করছো কেন? ম্যামের কাছে কতগুলো বকা খেতে হলো জানো? আমাকে বলে ডাক্তারি পড়ার দরকার নেই, একজন গাইনি স্পেশালিস্ট ডাক্তারের আওতা থেকে ভবিষ্যতে গাইনিকোলজিস্ট হব, আর আমি প্রেগনেন্ট হয়ে বসে আছি, তার খবর নেই। এজন্য 8 ঘন্টা বকেছে আমাকে, আর ডাক্তার ইয়নহু আমাকে বকেছে। এত জলদি কেন এত কিছু করছি? আরে আমার কি দোষ? কপালে এমন একটা গাধা বউ জুটেছে যে না কিছু বোঝে না কিছু জানে। জাংকুক, তুমি কিন্তু বারবার আমাকে অপমান করছো। আচ্ছা সরি, অপমান করব না। এখন যাও এসএসজি করে আসো, ম্যাম দেখতে চায়। আচ্ছা তুমি বসো, আমি আসছি। কালকে যখন এই খুশির সংবাদটা শুনলাম মন চাইছিল ওকে নিয়ে নাচি, কিন্তু ওকে বলতে পারছি না আমি কতটা খুশি। আমারও মন চাইছিল আমাদের একটা বেবি হোক, কিন্তু বিয়ের মাত্র 7 মাস হলো, তার উপর ডাক্তারি পড়াশোনা চলছে, আর 2 বছর পর ও নিজেই গাইনি স্পেশালিস্ট হবে। তাই ভাবছিলাম ওর পড়ালেখা শেষ হলেই এসব চিন্তা ভাবনা করব, এমনই প্ল্যান করা ছিল। কিন্তু হঠাৎই কালকে ওই কথা বলাতে আমি শকড ছিলাম। সত্যি বলতে আমি খুবই খুশি। এমন একটা খবর শুনে কে বা খুশি না হয়ে থাকতে পারে? তবে তেকে বকেছি কারণ একজন ডাক্তারি পড়ুয়া মেয়ে হয়ে এসব দিকে নজর দেয়নি। বেবিটা আমাদের জন্য লাকি, যেখানে আমার জয়েন হবে আরো 2 মাস পরে। কিন্তু চট্টগ্রাম থেকে জানানো হয়েছে আমি ইচ্ছে করলে এখনই চট্টগ্রাম বা ন্যাশনালে জয়েন হতে পারি। আমি এখন পুরোপুরি সুস্থ আছি। এই খুশির খবর দিতেই এর কাছে আসা। এসে শুনি ম্যাম ওকে বকেছে আর এসএজি করতে বলেছে, কারণ পরিস্থিতি জেনে রাখা ভালো। চলো, হয়ে গেছে, 15 মিনিটের মধ্যে রিপোর্ট দেবে। চলো কিছু খেয়ে আসি। ক্ষুধা লেগেছে না তোমার? আর তাছাড়া এখন বেশি বেশি খেতে হবে। আর এখন তুমি একা নাও। ও বলতে তো ভুলেই গেছি, কালকে থেকে আমি জয়েন করতে পারবো। সত্যি? ওয়াও, দেখেছো আমার বাচ্চা আসতে না আসতে খুশির খবর নিয়ে আসলো। এখন বলো না খুশি তুমি? আমি এমনিতেই খুশি হব, আবার জয়েন হতে পারবো বলে না, আমার ইচ্ছে পূরণ হচ্ছে বলে। কি ইচ্ছে? এই যে এখানে একটা ছোট্ট বেবি আসবে, আর কয়েক মাস পর আমাদের কোলে আসবে, সেই ইচ্ছে। জাংকুকদের পেটে হাত বোলাতে বোলাতে বলল, এই যে এইখানটায় ছোট্ট একটা বেবি আসবে, আর কয়েক মাস পর আমি তাকে কোলে নিতে পারবো, সেই ইচ্ছে। বজ্জাত লোক, মানুষ দেখছে না নাকি? এত খুশি যখন তাহলে কালকে ঢং করলে কেন? একটু মজা করেছিলাম আর কি। এখন চলো। খাবার খেয়ে থেকে ম্যামের রুমে রেখে রিপোর্ট নিয়ে আসলাম। 6 উইক চলছে। প্রথমে তো সুন্দর মতো কথা বললো ইয়েজি ম্যাম, কিন্তু আসার আগে কিছুক্ষণ দুজনকে বকে দিল। আচ্ছা তোমাদের কি আক্কেলের অভাব? একে তো আগেই বকেছি। আচ্ছা জাংকুক, তুমি এটা কি করলে? এখনই এসবের কি দরকার ছিল? আর কয়েক মাস পর ওর ফাইনাল এক্সাম, এক্সামের পর ভেবে দেখতে। তুমি নিজেও জানো এখনো বেশি ধকল নিতে পারবে না, সেই জায়গায় ওর পড়ার চাপ, পরীক্ষার চাপ, দৌড়াদৌড়ি করতে হবে। এটা একদম ঠিক করনি, ভেবে চিন্তা করা উচিত ছিল। এখন এটা বলো না তোমরা বুঝতে পারোনি, তুমি একজন ডাক্তার। আর এই মেয়েকে আমি আর কি বলবো? যাই হোক, এখন যা হওয়ার হয়ে গেছে। শুধু একটা কথাই বলবো, সাবধানে থেকো। জাংকুক ওর খেয়াল রাখবে। আমার কি যে মজা লাগছে, কিছুক্ষণ আগে আমাকে এমন বকেছে, এখন জাংকুককে বকলো। বেচারা চুপ করে বসে আছে, কোনো উত্তর দিচ্ছে না। ম্যাম থেকে বিদায় নিয়ে বাইরে আসতেই হাসতে হাসতে আমি শেষ। কিছুক্ষণ পর আমরা বাড়িতে চলে আসলাম। যাই হোক, জাংকুক খুব বেশি যত্ন নেয়। ওদিন নিজেই বললো যে তুমি এত কিউট হয়ে যাচ্ছ কেন? মনে চাই তোমাকে কলিজার ভেতরে ঢুকিয়ে রাখি। মাঝে মধ্যে আমাকে কোলে নিয়ে বসে থাকে, তারপর অনেকক্ষণ যাবত আমার দিকে তাকিয়েই থাকে। তারপর কিছুক্ষণ গল্প করে ওর অতীতের গল্প শোনায়, ওর বিদেশি লেখাপড়ার গল্প, ওর ছোট্টবেলার গল্প। কিন্তু আয়ুর কথা আর কোনোদিন আমাকে বলেনি। আমার মাঝে মধ্যেই শুনতে ইচ্ছে করে। ও কি এখনো আয়ুকে ভালোবাসে? এত কি চিন্তা করছো?
কিছু না তো। ও, বলা হয়নি, কালকে তোমার তো ডিউটি নেই। আমার পরিচিত কিছু লোক আসবে, দাওয়াত করেছি আমি। আসলে তারা বিদেশে চলে যাবে একেবারের জন্য, তাই ভাবলাম দাওয়াত করে খাবো। তুমি আবার রাগ করবে না তো? আমার তেই পাখিটা কাউকে দাওয়াত করতেই পারে, আমি রাগ কেন করবো? তা আমার ছোট্ট পাখির কি খবর? এই যে বাবাই, কি করছো? শোনো, আমাকে জ্বালাতন করবে না, বুঝেছো? তোমার আম্মু তোমার জন্য কত কষ্ট করছে জানো? আমার তেই পাখিটা তোমার জন্য খেতে পারছে না। কেন বাবাই, খাবার খেতে ভালো লাগে না? এমন করে জ্বালাতন করলে আম্মু শরীর খারাপ করবে তো। এখন থেকে আম্মু খেলে সুস্থ মতো থাকবে, নাহলে কিন্তু আম্মু আবার বমি করবে। বুঝতে পেরেছো? আমার সোনা বাচ্চা ভদ্র লক্ষ্মী হয়ে থাকবে। এই জাঙ্কুকের এরকম বাচ্চা বাচ্চা বোকা বোকা কথা শুনে হাসতে লাগলো। এটা জাঙ্কুকের নিত্যদিনের অভ্যাস। মাত্র 8 সপ্তাহ চলছে, এখনই সব কথা বলে ফেলছে। আমার এত হাসি পাচ্ছে। এই পাগলটার প্রতি এত ভালোবাসা জন্মে গেছে, ভাবতেই অবাক লাগে। আর ও যে এত জলদি আমাকে এত ভালোবেসে ফেলবে, আমার স্বপ্নেরও বাইরে ছিল। আমি ওর দিকে তাকালেই ওর প্রতি একটা নেশা কাজ করে। ও যখন বাচ্চাদের মতো মুখ করে কথা বলে, কত যে কিউট লাগে। দিনকে দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে, আর আমার চিন্তা বাড়ছে। কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ইস, কি সুন্দর তোমার হাসিটা। তুমি এত সুন্দর কেন বলো তো? কি? কিছু না।